স্টাডি ইংলিশ চ্যানেলে তোমাদের স্বাগত জানাই বন্ধুরা। আগের দিনের ক্লাসে প্রিপোজিশনের আমরা 4টে করেছিলাম, বাদ বাকি কিছু ইম্পর্টেন্ট যেগুলো রয়ে গেছে সেগুলো আজই করব। দেখো কীরকম বাংলা বঙ্গানুবাদের মাধ্যমে কীভাবে খুব সহজ উপায়ে করা যায় সেটাই আজকে তোমাদের দেখাবো। দেখো ও এফ, অফ, অফ মানে কি এর। কীরকম দেখো তোমার উদাহরণটা দেখো। হি ইজ এ কাজিন অফ মাই ফ্রেন্ড, সে হয় খুড়তুতো আমার বন্ধু। দেখো কার বন্ধুর? আমার বন্ধুর। দেখো এর আমার, সেক্ষেত্রে কী হলো? অফ। দিস ইজ মেড অফ গোল্ড, এটি তৈরি হয়েছে কি দিয়ে? সোনার। এর মানে সোনা দিয়ে, তাই কি হচ্ছে? অফ। হি ওয়াজ বর্ন অফ পুয়ার পেরেন্টস, অর্থাৎ সে হলো দুঃখী পিতামাতার সন্তান। এখানে বর্ন মানে জন্মগ্রহণ করা নয়। তাহলে কার? দেখো পিতা মাতা এর, র আসছে এর, সেক্ষেত্রে কী হচ্ছে? অফ। হি ডায়েড অফ ডেঙ্গু, সে মারা গিয়েছিল ডেঙ্গু এর, মানে ডেঙ্গুতে বা ডেঙ্গুর দ্বারা। তাহলে বোঝা গেল অফ কখন হয়? এর। যখন আমরা বাংলা শব্দ পড়বো যে বন্ধুর এর, সোনা দিয়ে তৈরি, সোনার এর। এরপর দেখো ফর, ফর মানে কি? জন্য। দ্য বয় ওয়াজ অ্যাবসেন্ট ফর হিজ ইলনেস, ছেলেটি অসুস্থ ছিল তার অসুস্থতার কারণে, অর্থাৎ অসুস্থতার জন্য, তাই কী হয়েছে? ফর। দে লেফট ফর দিল্লি, তারা দিল্লির জন্য, লেফট মানে ত্যাগ করেছিল জায়গাটা, যে কোনো জায়গা, অর্থাৎ ছেড়ে চলে গেছিলো কোনো জায়গা। কেন ছেড়ে চলে গেছিলো? দিল্লি যাবার জন্য, ফর। হি এক্সচেঞ্জড হিজ ওল্ড কার ফর এ নিউ কার, অর্থাৎ সে তার পুরনো কারটা বদল করেছিল নতুন গাড়ির জন্য। তা দেখতে পাচ্ছি জন্যর জন্য কি হচ্ছে? ফর। দে অল স্পোক ফর হিম, তারা সবাই কার জন্য কথা বলেছিল? তার জন্য, হিম। তাহলে কি হলো? জন্য, ফর। এরপর কি আসছে দেখো বাই, বাই মানে দ্বারা, দিয়ে ইত্যাদি বোঝালে বাই ব্যবহার। আই গো টু স্কুল বাই বাস, আমি স্কুল যাই কিসে করে? বাসে করে, মানে বাসের দ্বারা। দ্য তাজমহল ওয়াজ মেড বাই শাহজাহান, তাজমহলটা তৈরি ছিল কার দ্বারা? শাহজাহানের দ্বারা, তাই হলো বাই। ইন্ডিয়া অন দ্য ম্যাচ বাই 10 রানস, ইন্ডিয়া ভারতবর্ষ কত রান দ্বারা জিতেছিল? 10 রান দ্বারা, বাই। হি লস্ট এভরিথিং ডে বাই ডে, সে দিনের দিন বা দিন দ্বারা, অর্থাৎ একটা দিন আবার একটা দিন এমন চলতেই থাকছে, সে সব কিছুই হারিয়ে ফেলেছিল, তাই কি হলো? বাই। অর্থাৎ দ্বারা দিয়ে ইত্যাদি বোঝালে আমরা বাই প্রোনাউনটার ব্যবহার করব। এরপর কী আছে দেখো উইথ, উইথের বাংলা হচ্ছে কি? সাথে, সঙ্গে, এরূপ বোঝালে উইথ। হি ওয়াক উইথ এ স্টিক, অর্থাৎ সে লাঠির সঙ্গে হাঁটে, লাঠিকে নিয়ে হাঁটে, অর্থাৎ লাঠিও হাঁটছে সেও হাঁটছে, তাই কি হয়েছে? উইথ। সি ওয়েন্ট টু দিল্লি উইথ হার ব্রাদার, সে গিয়েছিল দিল্লিতে কার সঙ্গে? তার ভাইয়ের সঙ্গে, তাই সঙ্গে বা সাথে, তাই কি হয়েছে? উইথ। হি হ্যান্ডেল ইট উইথ কেয়ার, অর্থাৎ যত্নের সঙ্গে সেটা দেখাশোনা করছে। কিসের সঙ্গে? যত্নের সঙ্গে, তাই কি হয়েছে? উইথ। হি রোট উইথ এ পেন, সে কী দিয়ে লিখছে? পেন মানে এখানে দিয়ে নয়, মানে পেনের সঙ্গে, অর্থাৎ সে লিখছে তার সঙ্গে কি, তার যে লেখাটা হচ্ছে কার সঙ্গে হচ্ছে? পেন দিয়ে সে লিখছে, তাই কি হচ্ছে? উইথ পেন। এবার দেখো বিটুইন আর অ্যামং, দুটোর মানেই হচ্ছে মধ্যে। যখন দুজনের মধ্যে কোনো কিছু বোঝাবে তখন হবে বিটুইন, আর যখন অনেকের মধ্যে হবে তখন হবে কি? অ্যামং। কি বললাম? যখন দুজনের মধ্যে কিছু বোঝাবে তখন সেটা হবে বিটুইন, আর যখন দুজনের বেশি, 3 জন 4 জন 5 জন অনেকজন, তখন কী হবে? অ্যামং। দেয়ার ইজ এ ওয়াল বিটুইন দ্য 2 হাউসেস, অর্থাৎ সেখানে একটা দেয়াল রয়েছে, সেই দেয়ালটা কাদের? দুটো বাড়ির, অর্থাৎ দুটো বাড়ির মাঝখানের দেয়াল, তাহলে দুটো বাড়ির তুলনা করেছে, তাই কী হয়েছে? বিটুইন। দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন দিস 2 কোশ্চেন, এই দুটো প্রশ্নের মধ্যে আলাদা কিছুই নেই। কটা প্রশ্নের মধ্যে তুলনা করছে? দুটো, তাই কি হয়েছে? বিটুইন। দ্য বয়েজ কোয়ারেলড অ্যামং দেমসেলভস, ছেলেরা
নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করছে। দেখো ছেলেরা, তার মানে এখানে একটা দুটো নয়, অনেক ছেলে, একটা ছেলের দল বোঝাচ্ছে, সেক্ষেত্রে কী হয়েছে অ্যামং, কারণ অনেকের মধ্যে বোঝালে দুয়ের বেশি বোঝালে কী হয় অ্যামং। দ্য টিচার ডিস্ট্রিবিউটেড দ্য বুকস অ্যামং দ্য স্টুডেন্টস, শিক্ষক বইগুলি ছাত্রদের মধ্যে ভাগ করে দিয়েছিলেন। তাহলে ছাত্রদের মধ্যে নিশ্চয়ই একজন দুজন নয়, অনেক, তাই কী হয়েছে অ্যামং। বোঝা যাচ্ছে নিশ্চয়ই তোমাদের। এরপর দেখো ইনটু। একটু বলে রাখি যে আগের যে পাঠে আমরা শিখেছিলাম যে ইন মানে কি মধ্যে, ইনটু মানেও কিন্তু মধ্যে, কিন্তু ইনটু মানে কি গতিশীল অবস্থার মধ্যে, অর্থাৎ গতিশীল অবস্থায় কোথাও ভেতরে প্রবেশ করছে এরূপ বোঝালে ইন হয়। দেখো কীরকম, দ্য বার্ডস ফ্লিউ ইনটু দেয়ার নেস্ট, অর্থাৎ পাখিটি উড়ে গিয়েছিল তাদের বাসার মধ্যে। তাহলে এই যে উড়ে গেল, এটা চলন্ত অবস্থায় গেল ভেতরে, সেক্ষেত্রে কী হলো ইন। আর আমি যদি বলি যে একটা বল রয়েছে বাক্সের মধ্যে, সে কিন্তু গতিশীল অবস্থায় নয়, আগে থেকেই স্থির অবস্থায় রয়েছে, সেক্ষেত্রে কী হবে দ্য বল ইজ ইন দ্য বক্স, সেক্ষেত্রে কিন্তু হবে ইন। আর যদি গতিশীল অবস্থায় ভেতরে কিছু ঢুকছে, সেক্ষেত্রে কী হবে ইনটু। দ্য বয় জাম্পড ইনটু দ্য রিভার, অর্থাৎ ছেলেগুলো লাফালো, লাফানো মানে নিশ্চয়ই স্থির নয়, লাফানো মানে কি মুভমেন্ট হলো, গতিশীল হলো, কোথায় লাফালো নদীতে, সেক্ষেত্রে হলো ইন। তাহলে বোঝা গেল স্থির অবস্থার মধ্যে বোঝালে ইন, আর গতিশীল অবস্থার মধ্যে বোঝালে কী হবে ইনটু। এবার দেখো বিসাইড, বিসাইড মানে কি পাশে বোঝালে বিসাইড ব্যবহার করি। দ্য পোস্ট অফিস ইজ সিচুয়েটেড বিসাইড দ্য বার, অর্থাৎ হোটেলের পাশে পোস্ট অফিসটি অবস্থিত, সেক্ষেত্রে কী হয়েছে বিসাইড। হি স্টুড বিসাইড হিজ টিচার, সে দাঁড়িয়ে রয়েছে তার শিক্ষকের পাশে, পাশে, তাই কী হচ্ছে বিসাইড। এরপর হচ্ছে অন আছে, ওভার আছে, অ্যাভব আছে। আগের দিন আমরা যদিও অনটা নিয়ে আলোচনা করেছি, তাহলেও তিনটে একসঙ্গে আলোচনা করলে ভালো হবে, ওই জন্য আজকে তিনটেই বুঝিয়ে দিচ্ছি। দেখো অন মানেও ওপরে, ওভার মানেও ওপরে, অ্যাভব মানেও ওপরে। তফাৎটা কি, অন মানে ওপরে, অর্থাৎ টাচ থাকবে, যে বইটা টেবিলের ওপর রয়েছে। দেখো দ্য পেন ইজ অন দ্য টেবিল, কলমটি টেবিলের ওপর রয়েছে। এই যে টেবিলের ওপরে রয়েছে, টেবিলের সঙ্গে কলমটি টাচ করে আছে। কিন্তু যদি আমরা বলি দ্য বার্ডস ইজ ফ্লাইং ওভার দ্য ট্রি, পাখিটি উড়ে গেল গাছের ওপর দিয়ে, এখানে উড়ে গেল কিন্তু স্থিরভাবে নেই, কী হলো মুভমেন্ট হলো, গতিশীল হলো, এক পাশ থেকে অন্যদিকে চলে গেল। তাহলে যদি উঁচুতে হয় এবং সেটা গতিশীল থাকে, সেক্ষেত্রে কী হবে ওভার। এ হেলিকপ্টার ইজ ফ্লাইং ওভার দ্য হাউস, একটা হেলিকপ্টার একটা বাড়ির উপর দিয়ে উড়ে গেল, আর কি গতিশীল, স্থির নয়, সেক্ষেত্রে কী হলো ওভার। তাহলে অন মানে কি, অন মানে ওপরে থাকবে, সেটা টাচ করে থাকবে। ওভার মানে কি ওপরে থাকবে, সেটা গতিশীল অবস্থায় থাকবে। আর অ্যাভব মানে কি, দেখো দ্য পিকচার ইজ হ্যাং অ্যাভব দ্য উইন্ডো, ছবিটি জানালার ওপরে রয়েছে। দেখো জানালার ওপরে মানে কিন্তু জানালার সঙ্গে ছবিটা টাচ করে নেই, জানালার ওপরে রয়েছে, স্থির রয়েছে। তাহলে অন মানে কি ওপরে থাকবে, টাচ করে থাকবে। আর অ্যাভব মানে কি ওপরে থাকবে কিন্তু টাচ করে থাকবে না। আবার ওভার মানে কি ওপরে থাকবে কিন্তু সেটা গতিশীল থাকবে। দেখো দ্য ক্লক অ্যাভব দ্য বুকসেল, ঘড়িটি রয়েছে বইয়ের তাকের উপরে। দেখো বইয়ের তাকের উপরে মানে স্থির আছে, কিন্তু সেটা বইয়ের তাকের সঙ্গে ঠেকে নেই, টাচ করে নেই, সেক্ষেত্রে কী হচ্ছে অ্যাভব। বোঝা গেছে কি বললাম? চলো আজ এই পর্যন্তই। আর ভিডিও শেষে একটা কথা বলে রাখি, যদি তোমরা উপকৃত হও আমার এই ভিডিও থেকে, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক দিতে ভুলো না।